আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে মহা কালবৈশাখী ঝড়। আগামী 10ই মার্চ থেকে 15ই মার্চের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে এই বছরের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়, এবং কয়েকটি জেলাতে হতে পারে শিলাবৃষ্টি এবং ভয়ঙ্কর বজ্রপাত। তো আজ 5ই মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 6ই মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 থেকে 12ই মার্চের মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের সব কটি জেলার আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে শেষ রাতের দিকে কিছুটা গরম অনুভূত হতে পারে। এছাড়া আজ রাতে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নেই। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি 5ই মার্চ বৃহস্পতিবার সকালের দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে সকালের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে দেশের উপকূলীয় অঞ্চল পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, এরপর রয়েছে বাগেরহাট, শ্যামনগর, তারপর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, গঙ্গাসাগর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে 2-1টি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা দেখা যেতে পারে। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এরপর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে দেশের কোথাও কোথাও প্রায় তাপমাত্রা উঠে যেতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ বেশ গরম অনুভূত হতে পারে দিনের বেলাতেও। এরপর আমরা পরের দিন অর্থাৎ 6ই মার্চ শুক্রবার চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা দেখা যেতে পারে 6ই মার্চ শুক্রবার সকালের দিকে। এরপর সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এ সময় দেশের কোথাও বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 7ই মার্চ সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা থাকতে পারে। তারপর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের সম্ভাবনা খুবই কম। তারপর 8ই মার্চের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। এর কারণ হলো বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে এবং সেই জলীয় বাষ্পের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত মেঘমালার সৃষ্টি হবে এবং সেই মেঘ থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর 9ই মার্চ সকাল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9ই মার্চ বিকেল বা দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এরপর সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর 10ই মার্চ আবারও দুপুর থেকে বিকেলের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা এই অঞ্চলের 2-1টি জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তারপর 12ই মার্চে দেশের দিকে ধেয়ে আসতে চলেছে এই বছরের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড়। এই সময় দেশের কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 90 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে আগামী 12ই মার্চ বৃহস্পতিবার। এতে করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলাতে আগামী 12ই মার্চ
কয়েকটি জেলাতে রেড অ্যালার্ট জারি করতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে, এবং সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে আপডেটে জানানোর চেষ্টা করব। তারপর 13ই মার্চ চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগে বিভিন্ন জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 5 দিনে দেশের কোথায় কোথায় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টায় দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে দেশের কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরে আগামী 9 মার্চ থেকে 15ই মার্চের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় সিলেট বিভাগের কয়েকটি জেলাতে প্রায় 11 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 9 মার্চ থেকে 15ই মার্চের মধ্যে। এ পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রা মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি তাপমাত্রা মডেলের পূর্বাভাসে চলে আসলাম। আজ রাতে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আগামী শুক্রবার দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও রাত এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি বা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই সময় দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 7 এবং 8ই মার্চ দেশের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। তারপর 9 বা 10ই মার্চের পর থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আগামী 11ই মার্চের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর কারণে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। এরপর যে আপনাদেরকে 5ই মার্চ রাতের সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলাগুলোতে থাকতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা সংলগ্ন কয়েকটি জেলাতে প্রায় 30 থেকে 31 বা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। তারপর 7ই মার্চে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তারপরে 8ই মার্চের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। তারপর 10 বা 11ই মার্চের পর থেকে দেশের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে ইনশাল্লাহ। তো আজকের খবরটি এই পর্যন্তই। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের একটি ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।